এই মুহূর্তে আমি মারা গেলে তাহির সাহেবের আগমন বলবেন না, লাশটারে ধর, লাশটারে বাড়িতে লইয়া যা, লাশের জন্য পানি গরম কর, লাশের জন্য খাট আন, লাশের জন্য মসজিদ থেকে খাটটা লইয়া, আরে লাশটারে কুসুম গরম জল কর, মায়া কইরা গোসল দেওয়া, কানে দিয়া যেন পানি না ঢুকে। হাজী আব্দুল আজিজ সাহেবের কান দিয়া তোলা ঢুকাইছে, কথা কর না কেন? নাকে দিয়া যেন পানি না ঢুকে, হাজী আব্দুল আজিজ সাহেবের নাক দিয়া পানি তোলা ঢুকাইল। এত মায়া কইরা হাজী আব্দুল আজিজ সাহেবরে শোয়া থেকে উঠাইয়া বসাইয়া পেটের মধ্যে চাপ দিছে, মলমূত্র বাইর করছে, টিস্যু দিয়ে পরিষ্কার করছে। আজকে আব্দুল আজিজ সাহেবের আমরা এই প্রক্রিয়ায় বিদায় দিলাম, কালকে আমার সিরিয়াল। কথা কন, কথা কন, কথা কন, ঠিক কিনা? সারা বিশ্বে প্রতিদিন মানুষ মরতেছে, আমি আপনি কিন্তু একটা সিরিয়ালে পড়ে রয়েছি, কিন্তু সিরিয়াল নাম্বারটা আমার কাছে নাই। আল্লাহ বলে, আমি আল্লাহ সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়ারা, এই জন্য সবাইকে চলে যেতে হবে। জীবন পাওয়ার পরে এমপি হলো, জীবন পাওয়ার পরে মন্ত্রী হলো, যতদিন আমার দেহের ভিতরে রুহ থাকবে মানুষ আমারে কত লকব দিয়ে ডাকবে। যেই দিন রুহটা চলে যাবে, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই মনকশাইরের জমিনে, এই মনকশাইরের জমিনে বহুত বছর আগে একবার আসছিলাম মনে হয়, কিন্তু এলাকার মধ্যে এসেছি, এলাকার অনেক পোলাপান আমার ওয়াজ শুনতে যায় বিভিন্ন জায়গায়। আজকে দিনের বেলায় হাজার হাজার মানুষ আপনারা চলে এসেছেন, অথচ আমি কিন্তু অন্য কোনো জায়গা থেকে আসি নাই, মাত্র চাঁদপুর থেকে আসছি। এই যে একটা ভালোবাসা আপনারা আমাকে দেন, ব্রাহ্মণবাড়িয়ার ছেলে হিসাবে আমি আপনাদের মাঝে তো প্রায় 15-16 বছর ধরে ওয়াজ করি, সর্বমোট 22 বছর ধরে মাঠের মধ্যে আমি স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজ করি, কিন্তু আমার অনেক সহপাঠী, অনেক মুরব্বীরা চোখে দেখে অনেকে চলে গেছে। আজকে মৃত্যুর লাশ গোসল করাইতে গেলে অনেকে ঘৃণা করে না। কবর করতে যাবেন শখ কইরা, জানাজা যাইবেন দৌড়াইয়া, মানুষ অসুস্থ হলে দেখতে যাবেন, মৃত্যুবরণ করলে জানাজায় যাবেন, আর গোসলের পানি আগায়া আগায়া দিবেন, দেখবেন কি সুন্দর করে মায়া, শুধু মায়া, শুধু মায়া, মায়া, কি মায়া, হারে মায়া রে মায়া। লাশটারে আস্তে কইরা ধরে যাতে ব্যথা না পায়, আস্তে কইরা শুয়ায়, আস্তে কইরা কুসুম গরম পানি দেয়। অন্যান্য ধর্মের দিকে তাকায় দেখেন কেমনে আগুন ধরাই, আর আমরা কত মায়া কইরা বিদায় দেয়, কানে তুলা দেয়, নাকে তুলা দেয়, খাটের মধ্যে শোয়ায়, পকেট ছাড়া নতুন জামা লাগায়। আল্লাহু আকবার কই না রে? এই যে পাঞ্জাবি পরছি, 2টা পকেট লাগাইছি, কিন্তু চিরদিনের ড্রেসের মধ্যে কোনো পকেট নাই, মানে হলো দুনিয়ার থেকে কিছু নেওয়ার সুযোগ। বাস বুঝেন আপনি? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, ওয়াজ মিলেনি? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে।
পাতা গরম জলে শোয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দুই হাত তুলে বল আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না, সময় তাকিতে মুর্শিদ ধরে পথ করে না সাধনা। আল্লাহুম্মা এ নবী পাগল না মোহাব্বতে মোহাব্বতে আল্লাহু আকবার। وعلى آل سيدنا। হে আমার যুবক ভাইয়েরা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, কথা কন না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। আজকে আমি অত্যন্ত বেদনা বিদুর হৃদয় বিদারক মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কারণ গত রাতের বেলা আমার মাহফিল ছিল নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ মাহফিল থেকে নাইমা একটা মৃত্যুর সংবাদ শুনে কলিজাটা কম্পন দিয়ে উঠেছে। আমার আদরের ছোট ভাই মুফতি মহিউদ্দিন ফয়েজি, সে তো বিয়ে করেছে কেয়ার, তার আমার ভাই মুফতি মহিউদ্দিন ফয়েজি সাহেবের ভাইরা অর্থাৎ আমার মরিয়ম আপার স্বামী গত রাত্রে 12টার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জানাজা ছিল জোহরের পরে, যেতে পারি নাই, মনটা কিন্তু ওখানে পড়ে আছে, যেতে পারি নাই। হাজার হাজার লোক এখানে এসেছেন, মনে মনে ভাবলাম এখানে হাজার লোক অপেক্ষা করেছেন, জানাজার নামাজের মধ্যে আমি উপস্থিত হতে পারি নাই, ওয়াদা করেছি তাই চলে আসতে হয়েছে। যার নাম ছিল হাজী মিজানুর রহমান, আমার এই ভাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হঠাৎ কইরা, অথচ আমার বোনটা প্রেগন্যান্সি অবস্থায় আছে, তার স্বামী চলে গেছে। এবার বুঝেন তো, দেখেন যেই নারীটা প্রেগন্যান্সি অবস্থায় আমার বোনটা, অথচ তার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই ব্যথা বলবে কার কাছে, দুঃখ রাখবে কোথায়?
এখন আমি ফেসবুকের পাতায় লিখে দিয়েছি, বোন রে ধৈর্য ধারণ করো, আপনজনদেরকে সান্ত্বনা দিয়েছি। যার যেই দিন মরণ একদিন আগেও হবে না, পরেও হবে না, যেদিন সময় হবে দুনিয়া থেকে চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? এই দিক দিয়ে আয়েশা শুনলাম এক খবর, ওই দিক দিয়ে আরেক খবর, এই দিক দিয়ে হাজী, ওই দিক দিয়ে হাজী, এই দিক দিয়ে আব্দুল আজিজ সাহেব, ওই দিক দিয়ে হাজী মিজানুর রহমান সাহেব। আল্লাহু আকবার বলবেন না? আমরা দোয়া করে দিই, আল্লাহ হাজী মিজানুর রহমান আমার ভাই দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ গো তার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দিও। জোরে গো আমিন। সে যে নামে বলবো ভাই, একটু দিলটা নরম করে বলবেন আমার সাথে। কেউ থাকবে না পৃথিবীতে, সবাই চলে যেতে হবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে। কথা বলেন ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তুবা নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। আল্লাহু আকবার। ও বন্ধুরি, ও মন কষারের বাবারা, এই জন্য কে কোন দিন চলে যাব আমরা জানি না। আজকে আমার ভাই হাজী মিজানুর রহমান সাহেব এখন কবরে। এই কবরের খবর আমরা আর নিতে পারবো না। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকবো। আল্লাহর ডাক দিয়া কন্যা আল্লাহ, দিলটা নরম করে বলো আল্লাহ। আল্লাহ আমার ভাই হাজী মিজানুর রহমান সাহেবের কবরটাকে আল্লাহ দয়াল নবীর তুফাইলে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আপনজনদেরকে, ছেলে মেয়েদেরকে, পরিবার পরিজনদেরকে আপনি ধৈর্য ধারণ করে তৌফিক দিয়া দেন। জবানটা খুলে বলুন আমিন। যুবক ভাইয়ের আমার আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি তোমাদেরকে মরণ দিব। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মরণ বড় কঠিন। টাকা পয়সা তোমার মৃত্যুকে প্রোটেকশন দিতে পারবে না। তোমার খবর তোমার মৃত্যুকে প্রোটেকশন দিতে পারবে না। তোমার ভাই তোমার মৃত্যুকে প্রোটেকশন দিতে পারবে না। তোমার বোন তোমাকে তোমার মৃত্যুকে প্রোটেকশন দিতে পারবে না। আইসিইউ তোমার মৃত্যুকে প্রোটেকশন দিতে পারবে না। লিভ ইট গ্রিন, গ্রিন লাইফ, গ্রিন লাইফ হসপিটাল এবং অ্যাপোলো থেকে শুরু করে কোন হসপিটাল তোমার মৃত্যুকে প্রোটেকশন দিতে পারবে না। জবানটা খুলে বলেন মৃত্যু দেওয়ার মালিককে। আরো বড় করে বলুন মৃত্যু দেওয়ার মালিককে। এই জন্য যুবক ভাইয়ের আমার নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদে গেলে মনটা আনন্দ থাকতো, রাস্তায় গেলে মনটা আনন্দ থাকতো, কিন্তু একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে ফেলে তিনি কাঁদতেন। এই জায়গাটা হলো কবর। উসমান যুন্নুরাইন, যে নবী আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছেন, যার ব্যাপারে আমার নবী বলেছেন আমার যদি আরো মেয়ে থাকতো ওই মেয়েটাকে উসমানের কাছে বিয়ে দিতাম। জান্নাতের 10 জন শুভসংবাদ প্রাপ্ত সাহাবী
তার মধ্যে উসমান যুন্নুরাইন একজন, আশারে মুবাশশারা চারজন, চারজনের মধ্যে একজন। এক যুবক এই খোলাফায়ে রাশিদিন প্রথম চার খলিফার মধ্যে একজন হলো হযরত উসমান। উসমান যুন্নুরাইন সব জায়গায় গেলে আনন্দ আনন্দ থাকতেন, কিন্তু কবরের পারে গেলে শুধু চোখের পানি ফালাইয়া কাঁদতেন। মানুষ ডাক দিয়া বলে, ওসমান, ও ওসমান, আপনি তো জান্নাতের শুভ সংবাদ ওয়ালা, কবরের পারে আসলে কেন আপনি চোখের পানি ফালাইয়া কাঁদেন? ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আমি কবরের পারে আসলে কেন কান্দি জানোনি? আমার নবী বলেছেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যারা ভালো হবে হাসরের ময়দান পাবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে গো, হাসরের ময়দানেও সে আটকা পড়ে যাবে। কথা বলেন। এই জন্য এই কবরস্থানে আসলে আমি চোখের পানি আর ধরে রাখতে পারি না। আমার নবী বলেন, আমি মেরাজে গিয়েছি, সব আমি দেখেছি, কিন্তু সব চাইতে কঠিন মনে হয়েছে কবরের আযাব। কবরের আযাবের মতন এত কষ্ট আর কোন কিছু আমি দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোদেরকে মরণ দিব। এই কবরে কতদিন থাকবা? আমার নবী বলেন, বেনামাজি হইয়া ওই কবরে গেলে ওই কবরের ভিতরে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর কবরের শাস্তি হলো কবরের দুই পাশের মাটি তোমারে এমন একটা চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাইয়া দিব। আল্লাহু আকবার কয় না রে বাবা? বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়ে দিবে, একেবারে গুড়া বানায় ফেলাইবে, গুড়া। আমার নবী ডাক দিয়া কয়, এ জগৎ বাসীরারি, ও জগৎবাসীরা, এই কবরে যখন মাটি দিয়া চাপা মারবে, এই মানুষগুলার কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটা কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যেত। আমার নবী বলে, এই পৃথিবীর গরু ছাগল চতুষ্পর্যন্ত সবাই কবরের কান্নার আওয়াজ শুনে। যারা কবরস্থানে গরু দেয়, দেখবেন গরু মাঝে মাঝে ঘাস খাইতে যাইয়া হঠাৎ করে দাঁড়ায় থাকে, রশি লইয়া দৌড় মারে। কথা কন ঠিক কিনা বলেন? একটু মিলাইয়া দেখবেন, ঘাস খাইতেছে, হঠাৎ করে দাঁড়াইয়া রইছে, দেখবেন কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, হঠাৎ রশি মাইরা দৌড় মারে। আমার নবী বলে, গাইরা সাকালাইন, দুইটা সম্প্রদায় কবরের আযাবের আওয়াজ শুনবে না, কিন্তু গরু শুনবে। আজকে গরু যদি জবান থাকতো, গরু জবান থাকলে বাড়ির মধ্যে আইসা গৃহস্থ কইতো, তোমার বাপে সুদ খাইয়া যে কবর গেছে, আমি নিজে শুনাইছি, জুতা দিয়া বাইরাইতেছে। কথা কোন ঠিক কিনা? গরু জবানটা বন্ধ হলে কইতারে না, নাইলে কইলইলে 2 নম্বরে যে করতেছ, একটা তো কইরা কবর গেছে, বাপ ডাইতাছে, তোমারও ধর্ম, গরুর জবান বন্ধ। এজন্য কয় না গাইরা সাকালাইন, দুইটা সম্প্রদায় কবরের আযাবের আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুই জাতি কবরের আযাবের আওয়াজ শুনবে না, দেখবে না। কেন? এই আল্লাহ পাক মানুষ এবং জিন বানাইছে ইবাদতের জন্য। মানুষ এবং জিনের হিসাব হবে, গরু ছাগলের হিসাব হবে না। ওয়ামা তেলাওয়াত করলে কি কষ্ট পান আপনারা? আকাশের তো মনটা ভালো না, এরপর চেষ্টা চালাইতাছি। শুরুতে কি ওয়াজ শুরু করে দিয়েছি আর কি, নাইলে আমি ভূমিকাতে অনেক দিক দিয়ে যাইলাম, কিন্তু শুরুতে ওয়াজ শুরু করছি কি খারাপ লাগতেছে আমার কাছে? আর তুফান আইলে আইব, বৃষ্টির রহমত। কথা কোন ঠিক না বেঠি? তাহলে আমি যখন তেলাওয়াত করব আপনারা কি মন খারাপ করে থাকবেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কার কথা মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। জবানটা খুলে বলুন, নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? রোজা রাখবো কার সন্তুষ্টির জন্য? মাহফিলে আসলাম কার সন্তুষ্টির জন্য? এই জন্য দুইটা জাতি কবর আযাবের আওয়াজ শুনবে না। কবর বেনামাজি রে, কবর এমন ভাবে চাপা মারবে হাড্ডিগুলা গুড়া বানায় ফালাইব। 2 নম্বর হলো বেনামাজির কবরের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের আগুনের হাওয়া ঢুকাইয়া দিবে। এই জাহান্নামের আগুনের হাওয়াটা দুনিয়ার আগুন থেকে 70 গুণ গরম। এমন গরম হাওয়া কবরে ঢুকাইয়া দিবে, বাড়ির পাশে আগুন লাগলে মানুষে পানি নিয়ে যায় আগুন নিবানোর জন্য। ঘরের পাশে গুরুস্থান, কবরে জাহান্নামের আগুন লেগে গেলে দুনিয়ার পানি দিয়া নিবানো যাবে রে বাবা। দুনিয়ার পানি দিয়ে আগুন নিবানো যাবে না। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন জাহান্নামের আগুন ঢুকাইয়া দেওয়া হবে। আপনি যতই কান্নাকাটি করেন আপনার কান্না কোনো লাভ হবে? লাভ হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর? ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যেমন কর্ম, জোরে কোন যেমন কর্ম, অন্তর খবর জানে একজন, জোরে কোন তিনি কে? এই জন্য উপেনে গুনাহ করলেও আল্লাহ দেখে, প্রকাশ্যে গুনাহ করলেও আল্লাহ দেখে। এই জন্য আমার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে 3 নম্বর শাস্তি হলো কবরে সাপ বিচ্ছু চলে আসবে। সাপ বিচ্ছু এমন ভাবে তোমাকে সুবল দিবে, এই সাপের হাওয়া যদি দুনিয়াতে ছাড়তো, দুনিয়ার সব গাছপালাগুলা জলে পড়ে সারখার হয়ে যেত। এমন সাপ তোমার পেঁচ দিয়া দিয়া নাভির মধ্যে আঘাত করবে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। কতভাবে তুমি চিৎকার দিবা। দুরা সাপ দেখলেই রাতের বেলা মনে হয় পানুক সাপ ঢুকছে, কথা কোন ঠিক কিনা? এই গতকালও দেখলাম, গত পরশু দিন চিটাগাং থেকে মাহফিলে এসে ফেসবুকে ঢুকলাম, দুইটা দেখলাম। একটা মাদ্রাসার ভিতরে ছাত্র ঘুমিয়ে আছে, আবার পাশে 2টা উস্তাদ ঘুমিয়ে আছে। সিসি ক্যামেরায় দেখাইতেছে বন্যার পানিতে ওই দাকিরা সাপগুলো ঘরে ঢুকতেছে। একটা সাপ নিচ দিয়া মাদ্রাসার ভিতরে ঢুকছে, হুজুরের কানের কাছে গিয়া মাথাটা ঢুকাইছে। হুজুরের যখন একটু বুঝতে পারছে কি যেন আসছে, গাটটা লড়াইছে, পরে এমনি সাপটা মাথার তলে পইরা সুবল দিছে। আবার সাপটা দৌড়ে পাশের হুজুরের উপরে যাইয়া পড়ছে, ওই হুজুরের সুবল দিছে। পরে লাইটটা জ্বালাইছে, লাইটটা জ্বালাইয়া দেখতেছে সাপ ঘরের ভিতরে ঢুকছে। একজন আরেকজনের কই, কিরে আমার এই জায়গাটা এমন ব্যথা করে কেন? হেও কয় আমার এই জায়গাটা ব্যথা করে কেন? এই সাপের কামড়ে 2 জনের মৃত্যু হয়ে গেছে। এই জন্য সাপ দেখলে আমাদের কাছে অনেক ভয় লাগে, কথা কোন ঠিক কিনা? আর কবরে গেলে এই সাপ তো আর এই বাংলার জমিনের সাপের মতো নয়, যেই সাপের বিষ সারা দুনিয়ার গাছপালাকে জ্বালাইয়া দিবে। এই সাপগুলার দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার। এটা কি এমন সাপ কি বাংলাদেশে আসেনি রে বাজান? 12 হাত 20 হাত সাপ দেখলি তো মনে হয় যেন বাংলাদেশের সবচেয়ে বড় সাপ দিয়ে কাবালাইছি। আর কবরের ভিতরে যে সাপটা তোমার সুবল দিবে, এই সাপটা লম্বা হলো 450 কিলোমিটার লম্বা। এমন ভাবে তোমার সুবল মারবে, দাঁতগুলো হবে 70 গজ লম্বা, চোখগুলো হবে আগুনের চাইতে 70 গুণ গরম। আর এই সাপটা তোমার নাভির মধ্যে সুবল দিবে, দেহটারে আলাদা কইরা 70 গজ মাটির নিচে ভুঁড়িটারে ঢুকাইয়া দিব। তখন আপনি কি করবেন জানেন নি? আমি বলবো আল্লাহ
সাপের বিচ্ছুর কামড় আর সহ্য হয় না। ও আল্লাহ, মাটির চাপা আর ভাল লাগে না, মারলে একবারে মাইরা ফেলাও। আমি যে বলছিলাম এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, মরার পর জীবনটা চিরস্থায়ী, যে চিরস্থায়ী জীবনে আর মরণ হবে না। জান্নাতি হলে জান্নাতি, জাহান্নামী হলে জাহান্নামী। ও যুবক, আখিরাত দুনিয়ার জন্য আখিরাতটাকে বরবাদ করে দিও না। আর আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলাফেরা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। কয়টা জান্নাত দিয়ে দিব? দুইটা জান্নাত দিয়ে দিব। এই জন্য কবরের মধ্যে আজীবন পড়ে থাকতে হবে। এমন একটা দিন শুরু হবে, এত মায়ার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলো? সন্তান হলো দুইজন, একটা ইঞ্জিনিয়ার আর একটা অ্যাডভোকেট, দুইজনে বেতন পায় 2 লাখ। বাবার আছে 70 লক্ষ টাকার পেনশন। মনে মনে ভাবতেছে রোগ হলে সিঙ্গাপুর চিকিৎসা করবো, টাকার অভাব নাই। সুন্দর বাড়ি সাজাইছে 10 তলা। কি করছেন 60 বছরে? হিসাব দেন না মারে। 60 বছর কি করছেন? একটা বিল্ডিং বানাইছেন, নাইলে একটা টিনের ঘর বানাইছেন, নাইলে 2 কারি ক্ষেত কিনছেন, ছেলে মেয়ে 2-3 জনের পড়ালেখা করাইছেন। আর কিটা করছেন? এই তো ঘর দুয়ার টাইলস করছেন। কিন্তু এখন মরেন না, মরে গেলেই তো সব থেকে যাবে। এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। ছেলের মহব্বতে পড়ে আল্লাহকে ভুলে যেও না, টাকার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যেও না। এই দুনিয়া আখিরাতের তুলনায় তুচ্ছ। আজকে মরে দেখেন, আজকে মরে দেখেন। এই যুবক ভাই, আজকে মরেন, আপনাকে কোন রকম মাটি দিবে, 3 দিন পরে ছেলে মেয়ে মিটিং করবে, আমার বাপের সম্পত্তি বন্টন করে নিতে হবে। খোদা কি কসম, আল্লাহর কসম, আপনার মৃত্যুর ভাগ আপনার স্ত্রী নিবে না, আপনার মরণের ভাগ আপনার সন্তান নিবে না। কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার সম্পত্তির ভাগ নিতে আপনার ছেলে মেয়ে 1 সেকেন্ডও ভুল করবে না। ছেলের জন্য ব্যাংকে 30 লাখ টাকা সুদের টাকা রাখা যায়, মইরা দেখেন জুতার বাড়ি কবরে খাবেন আপনি, আর পোলা R15 নিয়ে রাস্তায় ঘুরবে। তো সুতরাং সন্তানের জন্য লক্ষ টাকা ব্যাংকের অ্যাকাউন্ট রাখার আগে ওই টাকা দিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ বানান, যেই সন্তান কবরের পারে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করবে। আমার কথা একটু তিতাই লাগবে, একটু তিতা লাগতে পারে। হারামখোর আছে না নাই? করোনা কি এমনি আইছে? করোনা কি এমনি আইছে? আমরা ডাইক্কা আনছি, জহরাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমরা যখন উপেনে যখন অশ্লীলতা ছড়িয়ে দিছি, গজব উপেনে আসতেছে। কথা কোন ঠিক না বেঠি? আগে অনেক গুনাহ গোপনে করতো, মানুষে শুনলে সমস্যা। রোগ বিমার আইছে গোপনে আইছে, কোনটা ডায়াবেটিস ইডি বুঝছে না। আরোহণ ফুলাফানের 13 12 ডায়াবেটিস তো শেষ। আমরা কি অবস্থা আছে? ডায়াবেটিস শেষ। খাও না মিষ্টি, না খাইতাম না, ডায়াবেটিস। আর আগের বেড়াইতে 5 কেজি জিলাপি মেরে দিছে। কথা কোন ফুলাপান্ডি করে, আমার ফুলাপান্ডি আসি না, অনেকটা লাইট লাগাইছে, আমার দিয়া সারছে। অন্তত পক্ষে যেহেতু তিরফাল দিলে তো স্টেজ অন্ধকার হয়,
এই জন্য কয়েকটা টিউবলাইট দিলে এই ফকফকা থাকতো স্টেজটা। যাক বগুল হইছে। আরে ভুল কইল আপনি, ভুল কি আবার এটা বোঝে না, বগুলই বলা। পৃথিবীতে ঘুরতেছে, কথা কোন ঠিক না বেঠে? তা আপনার আমি যে একটু সুদ করে একটু টাচ দিছি, আমরা মনে একটু ভেজা হয়েছেন আর কি, এটা আমি বুঝতেছি আর কি। কারণ হ্যাঁ ওই যে মাল কামাইছে খাওয়ার আছে না, হ্যাঁ যাওয়ার সময় আবার দৈরালা সুদ কি চল কিটা ভাইও ভাইও আজ কয়বার লেগে আইছি বাবা তাহিরি যেই বেড়া ও অনেকে ক হুজুর বিবাড়িয়া মানে শুদ্ধ ভাষা কর, আবার আমার সামনে ব্রাহ্মণ বাড়িয়া, আর আমি কই বোয়ানবারের ফোলা, বোয়ানবারের ফোলা, মেজাজ গরম দিল নরম, সুদ করে বহুমো আবার ফাওয়া দিরে কমো যে বাবা জান আল্লাহর রাস্তা খাইয়ে নিলে গরম নরম। তো এই জন্য বাজানো দুনিয়াতে আইসেন আর কি আইবেন, খান সুদ ইচ্ছা মতে হমান করে আল্লাহ। জুতার বাড়ি আসিনি আমার ফোলা পান্ডি করে, জুতার বাড়ি আসিনি, তাহলে এখন কি হারাম খাইবেন? হারাম খাইবেন। এই মায়ার সংসারের বিল্ডিং কবরে যাবে, কবরে যাবে দুইটা জিনিস, একটা ঈমান আর একটা আমল। মনে থাকবো? এই যুবক মনে থাকবো? আজকে থেকে ওয়াদা করো, আজকে থেকে ওয়াদা। হাত তুলেন না কেন? শর্মায়েন না, শর্মায়েন না। যা খাওয়ান খাইলেছেন। গত পরশু দিনের আগের দিন চেয়ারম্যান মনির ভাই গেছিলাম নিকলি, নাম হইল নানুশ্রী, যাই কইলাম কেডা কেডা মনে করেন যে আজকে পর্যন্ত গাঞ্জা বাবা খাইলেছেন, হাত তুলেন। কেউ আর হাত তুলে না, একটা তুলছে হুজুর আমি আজকে খাই আইছি। তো এরা ডাইকা আনলাম, তুই লে বেড়া শ্রেষ্ঠ সন্তান, তুই মানুষের সামনে ভুলটা স্বীকার করছো, সামনে আয়। হ্যাঁ হইলে বেড়া। পরে আমি গেলাম যে তুই বাবা গেছে, তো না হুজুর বাবা গেছে, আমি গাঞ্জা গেছিলাম। তখন তুই আজকে তওবা কর, আর কি খাইবি? কো হুজুর আর খাইতাম না। নে 100 টাকা দর, 100 টাকা দিয়ে কইছি তুই একটা মিসওয়াক কিনবে, কিনছে 100। এরপরে আবার দিছি 200 টাকা না, আমি 200 টাকা দিয়া একটা মাথার টুপি কিনবি, মারহাবা কর। আবার দিছি 300 কত না না, আবার দিছে 100 দিয়া টুপি, 100 দিয়া মিসওয়াক, আবার দিছি 300। এই 300 টাকা দিয়ে একটা নামাজের মুসল্লা কিনবি, মোট কত 500। পরে হ্যাঁ কইছে ঠিক আছে হুজুর। পরে হাজার লোকের সামনে স্বীকার করছে হুজুর আমি গাঞ্জা খাইতাম, আর খাইতাম না। বাইরে খাইলে তো ভালোই লাগে, একটা ভাব তো লাগে ওই, কিন্তু লাইফ কি আর আছে? লাইফ কি আর আছে? মাশাআল্লাহ, খাইলে তো কোনো অসুবিধা নাই। দেখবেন তো আমরা খাইলে আপনার ভবিষ্যৎ শেষ, আপনার মা বাবার স্বপ্ন শেষ, সামাজিক মূল্য শেষ, ঈমান শেষ, আমল শেষ, ভবিষ্যৎ শেষ। লাস্টে আপনি কিতা পাগল, লাস্টে কি আপনি পাগল। এরপরে লাস্টে রাস্তা দিয়ে হাঁটে, হাইটা কুত্তার মতন যায় মৃত্যু হয়, কথা কোন ঠিক না বেঠিক? আপনারা কি হারাম খাইবেন? আজকে থেকে ওয়াদা হারাম খাইবেন। এই মায়ার পৃথিবীটা আল্লাহ সাজাইছে। পৃথিবীতে দুইটা কিয়ামত, একটা হলো মৃত্যুর সময়, আর একটা হলো যেই দিন সব কি হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। আমার ফুলা মান্ডি জোর কইতিব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই মায়ার পৃথিবী সব কি হয়ে যাবে? ফুটকাটটা দিবে কে? ফুটকাটটা দিবে কে? ইসরাফিল। আল্লাহর হুকুমে দিবে, আল্লাহর হুকুমে সব ধ্বংস হয়ে যাবে।
রাসূল বলেন এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। কেমনে উঠবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থায় উঠলে তো একজন আরেকজনের দিককে ফেলাইব। রাসূল বলেন, আয়েশা রে, এটা এমন মাঠ হইব, কবর থেকে ওঠার সময় গাটটা বিহা করে তুলব। ৮ বিঘা উপরে সূর্যটা থাকবো সুরমার কাঠির মতন। আবার এরফাল চাইতো 1 সেকেন্ডও সুযোগ পাবে না তাকানোর। ওই বিভীষিকাময় প্রান্তরে একমাত্র একজন আপন হবে, যিনি রাহমাতুল্লিল আলামিন। তিনি এখন মদিনায় আছেন না নাই? ওই মদিনায় যেতে চান কি চান না? আরো যেতে চান কি চান না? আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, ওই পৃথিবী শেষ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবীটা শেষ হবে, শেষ হওয়ার আগে এই জমিনটা কাঁপা শুরু হবে। খুব সেনসিটিভ। আমার আল্লাহ বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ, এই জমিনের মধ্যে যত পাহাড় আছে গো, এই পাহাড়গুলা তোলার মতন উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, আর জমিন যখন কাঁপতে শুরু করবে,
তখন মানুষগুলা পাখির মতন কীটপতঙ্গের মতন উড়তে থাকবে। দরুন মন কষাইলে মানুষ কাঁপতে কাঁপতে উইরা যাইয়া সিঙ্গাপুরে চলে যেতে পারে, সিঙ্গাপুরের মানুষ আমেরিকা চলে যেতে পারে। এমন ভাবে জমিনটা কাঁপা শুরু হয়ে যাবে, আসমানে পাহাড়গুলা উড়তে শুরু করবে। আল্লাহ বলেন এই জমিনটা যখন কাঁপাকাঁপি শুরু হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে কয়লার খনি আছে, এই খনিগুলা জমিন থেকে ব্যাদ করে দিবে। বন্ধুরে আমার ও যুবক ভাইরা, আমার নবী আমার আল্লাহ বলেন ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলা বের করে দিবে। আমার নবী বলেন কিয়ামতের পূর্বে যখন জমিনটা কাঁপবে, ওই মুহূর্তে কোনো মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কোনো মহিলা থাকবে 4 মাসের গর্ভবতী, কোনো মহিলা থাকবে 7 মাস 8 মাসের গর্ভবতী, কোনো মহিলা থাকবে 9 মাসের গর্ভবতী। জমিন যখন কাঁপতে শুরু করবে, ওই মুহূর্তে সন্তান পেট থেকে ডেলিভারি হয়ে বের হয়ে যাবে। এই কষ্টটা কেমন হবে এটা আপনারা বুঝবেন না। মাকে জিজ্ঞাসা করবেন আম্মা প্রসবের সময় কেমন কষ্ট, মা আপনারে বলবে পুত্রে যদি আমার কাছে ছুরি থাকতো নিজের জীবনটা নিজে দিয়া ফালাইতাম, এত কষ্ট লাগে। আমি যদি আগে জানতাম সন্তান পেটে নিয়া প্রসবের সময় এত কষ্ট, তাইলে জীবনেও আমার পেটের মধ্যে আমি সন্তান নিতাম না। এই কিয়ামতের পূর্বে সন্তানগুলো অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে, মায়ের নিচ দিয়ে রক্তে লাল লাল হয়ে যাবে। এমন ভাবে মা দুঃখিনী। বিশ্বাস যদি হয় মার জিজ্ঞাসা করবেন আম্মা ঘন্টার পর ঘন্টা তুমি মরণ যুদ্ধে ছিলা, এরপরে তুমি কেমনে সান্ত্বনা হইছো? আমি যদিও প্রসবের সময় আমি সহ্য করতে পারি নাই, কিন্তু আমার সন্তানকে আমি যেই মাত্র 2টা চোখে এক নজরে দেখেছি, আমার কুলের মধ্যে নিয়েছি। বাস্তব কথা বলি, সিজার যারা করে দেখবেন, সিজার করে পেট কাইটা বাচ্চাটা তুইল্লা, এই পেট কেটে বাচ্চাটা তুইল্লাই না কি করে জানেননি, মার বুকের মধ্যে দিয়া দেয়, অন্য কোথাও রাখে না। কেরে অনেকে মনে করে সিজার হইছে সহজ, হইছে সহজ, সিজার এটা সহজ বুঝলে? আরে সিজার কেমনে সহজ? এই পেটের মধ্যে 7টা পাল্লা, একটা একটা করে কাটে, একটু আঙ্গুলটা কাটলে কেমন লাগে রে বাজান। এমন ভাবে পেটটা 7টা পল্লার চামড়াটা কাইটা বাচ্চাটারে বের করে, বাচ্চাটারে বের কইরা যখন তারে সেলাই করে, এবার কষ্টে টেপ লাগাইয়া অথবা সেলাই করে, সেলাই কইরা আরে সিজার করার আগে থেকে পানি পান করা বন্ধ, সিজারের পর পর্যন্ত পানি পান করা বন্ধ, পানিও তাদেরকে খাইতে দেয় না, গলাগুলা শুকাইয়া যায়, ব্যথার যন্ত্রণা কই মা বেহুশ হইয়া যায়। এরপরে এই সিজার হওয়ার আগে এই পিছন দিক দিয়া এমন ভাবে ইনজেকশন দেয় পুরা লাইফটারে বরবাদ করে ফেলায়। এই মহিলারা সিজারের পরে আগের মতন ভারী কাম করতে পারে না, তাদের কোমরটা একদম শেষ করে ফেলায়। এই ব্যথার কারণে আর দাঁড়াইতে ভালো করে পারে না, বাড়িগুলো আলগাইতে পারে না। এরপরে যখন তারে ওটিতে দেওয়ার পরে যখন তারে কেবিনে দেয়, পানি পান করতে পারে না। এরপরে যতক্ষণ অবস্থাকে কিছুটা ভালো থাকে, কিন্তু যখন অবস্থা শেষ হয়ে যায়, ব্যথার যন্ত্রণা পাগলের মতো হয়ে যায়। এই জন্য সিজার বলেন আর নরমাল বলেন, কোন প্রসবের সময় মার কষ্ট কম হয় না। কারণ এই মায়ের কষ্ট কেমন কষ্ট জানেননি? ওই জুন্নুন মিস্ত্রিরে বলা হয়েছিল, জুন্নুন তুমি একবার কেন 12 বার কেন, তোমার মারে যদি অসংখ্যবার কান্দে লইয়া খানায় কাবায় তাওয়াফ করো, প্রথমবার প্রসবের সময় তোমার মায়ের পেটে থাকা অবস্থায় মাঝে মাঝে যে মার কলিজায় লাথি মারছো, ওই একটা লাথির বেতার ঋণ শোধ হবে না। দুধের দাম তো পরের কথা, কলিজার একটা লাথির ঋণ শোধ হবে না। এই জন্য আমি তোমাকে বলছি যুবক, কিয়ামতের পূর্বে ওই সন্তান মার পেট থেকে বের হইয়া যাবে, এটা অটোমেটিকলি পরে যাবে। এই জন্য যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আজকে হাজী আব্দুল আজিজ সাহেব নাই, হাজী মিজানুর রহমান আমার ভাই দুনিয়াতে নাই, এই চেয়ারম্যান সাহেবের চাচা, তাই জানাজা থেকে আসছেন। যুবক রে আমার
হাজী মিজানুর রহমান আমার ভাইয়ের বাড়ি কিন্তু সিমরাই। এই জন্য যুবক ভাইরা, এই জন্য চলে যেতেই হবে। আমার বাবাও তো দুনিয়া থেকে চলে গেছে। বাবা হারা ব্যথা কত আমি বুঝি, যারা হারাইছে তারা বুঝে, যারা হারাই নেই তারা এখন মর্ম বোঝে নাই। এই জন্য আমি মাঝে মাঝে কান্দি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। মানুষ কইবে ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে ওয়াকাল আল ইনসানু মা লাহা, কি হইল কি হইল, আকাশ কাঁপে কেন, জমিন নাচে কেন, পাহাড় উড়ে কেন, মানুষ বিক্ষিপ্ত কেন, জমিনটা কাঁপতেছে কেন, ইজা সামা ফাতরাত, আকাশটা ছিদ্র হয়ে গেল কেন, ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশের নক্ষত্র ফুলে পড়ে গেল কেন, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানি উতলাচ্ছে কেন, ওয়া ইজাল কুবুরু বুসিরাত, নিচের দিকে সব উপরে উঠছে কেন, কারণটা কি? তখন এলান হবে কুল্লু মান আলাইহা ফান ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এত মায়ার পৃথিবী সব শেষ হয়ে যাবে, যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। সেই মালিকের ইবাদত দরকার আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? এই জন্য আল্লাহকে রাজি রাখলে দেখবেন আল্লাহ পাক বলেন, যারা আমাকে রাজি রাখবি আমি আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিব। রাস্তা একটা না দুইটা? দুইটা। রাস্তা কয়টা? দুইটা। একটা হইলো গিল্লা ফেটাতে, আরেকটা হইলো হৃদয়ে ধারণ করে, আরেকটা হৃদয়ে ধারণ করে। বাবা ট্যাবলেট ভিতরে দেয় আর নিজের বাপেরে ধারণ করে। এখন ধারণ করবেন, বাপের মহব্বত ধারণ করবেন। এই পৃথিবীর সব স্বার্থপর, নিঃস্বার্থে দোয়া করে একমাত্র বাপ মা। কথা কোন ঠিক না ঠিক? আজকে দেখা গেল বাপ মা হয়ে গেছে পর, বাহিরে কত তার বড় ভাল লাগে, এই বিড়ির খাওয়ান, এই বিড়ির খাওয়ান, এই বেটার খাওয়ান, এই বেটার খাওয়ান, অভাব নাই। মা রান্নলে নুন কম হইছে, মইরা গেলে বুঝবে কত মজা আছি। মাঝে মাঝে ওয়াজে কই, আম্মা যখন পাড়ার মধ্যে হিদুল হুটকি দিয়া লাল মুষ্টা, হালকা ওই হাফি মুষ্টারকে লাল না, হাফটা মুষ্টা আর ফিয়াইস্টি যখন আস্তা বেশি গুঁড়া করে না, মানে একটু আস্তে আস্তে রাইকা এ শাহিদুল হুটকিটা দিয়া আস্তে আস্তে রাইকা যখন আম্মা যখন দিছিন, ওই যে হুটকির বর্তাটা তোর বানাই দিছিন আর কি, ফাড়ার মধ্যে ফাড়া আছে না, অন ফাড়া আছে, অন ফাড়া নাই, কইরা ওর ওই গুরু মশলা নিয়ে এসো, গুরু মশলা নিয়ে এসো। আর আগে যখন রে বাবা ওই ফাড়াটার মধ্যে হুটকির বর্তাটা কইরা, এরপর আম্মা কিতা করছে, আবার ফাড়াটার মধ্যে বাত ফালাইছে, বাত ফালাইয়া মর দিছে, লাল বাসপাতি উটকিটা দিয়া লাল মুষ্টা দিয়া যখন আস্তে আস্তে পেঁয়াজটি রাইকা যখন ভর্তাটা কইরা পরে যখন মনে করে বাতটা ফালাইয়া যখন মুডা জড়া বানায় দিছে, ওই দেখে লুল পড়তেছে, ওই দিন
কিরে ফুলা মনে হয়েছিল মার খাওয়ানোর কথা? সবার খাওয়ানোর মধ্যে বাবা স্বার্থ আছে। মার শুটকির ভর্তা খাওয়ানো হইলো কোনো স্বার্থ? বলে কাম হইতো না। মার কদম যাইয়া পরও কাম হইব। কথা কন ঠিক না বেটি? আগে দেখছি মনি ভাই ওই যে বড়ি গেছে, বড়িডি যে ধরতো ফাঁকনা বড়িডি ফাইডা গাইলের মধ্যে ফালায়া একবার জোরে জোরে না আস্তে 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 সাইডটা ধরতো এমনি তৈয়া হজের পাতা দিয়া, মানে দৈন্য পাতা আর কি, একটু শুদ্ধ করে কোথাছি আর কি, হজের পাতা দিয়া সুন্দর করে যে কাঁচা মস্ত দিয়া মোটামুটি কি হ্যাঁ হুকনা মস্ত হইলো আস্তে আস্তে ভাঙ্গা ভাঙ্গা খেলে আর কি, সাবাইয়া খেলে আর কি এমনি দিয়া দেও কাঁচা মশো দে, এবার মানে হুকনা মশো দে যার জিব্বার যেমন লাগে আর কি। হ্যাঁ লবণ দিলেন লবণাক্ত লাগে, মরিচ দিলেন জাল লাগে, তেঁতুল দিলেন টক লাগে, জিব্বা ফাঁসটা না একটা। আল্লাহর চিনতে গেলে কি তা লন্ডন যাওয়ার লাগবো? এই জিব্বাটা দিয়া কত স্বাদ, একটা জিব্বা দিয়া বাপরি বাবা কি তারি দিয়া। ও মালিক তুমি কি মালিক? ও মালিক কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব একজনের জন্য জবান খুললা কোন তিনি কে? আমারে একটা গজল গাইবার লাগিয়া স্টেজে উঠছি পড়তিকা এরা গুতাইতাছে এমাদা হেমাদা, একটা গাইছি আছে ওই আরেকটা আইছে আর কি। এই গজলের বইটা 50 টাকা নিয়ে আপনার আম্মা খুশি বা আমার মুড়িদে বেছে আর কি। কইছি যে বাবা রে, বাবার ব্যবসা করিস না, নবীর নাতের আসলের এই গজল ঘরে ঘরে দেখানো লাগবে। কথা কোন ঠিক না বেঠি? তো এই খেদমতটা করে এটা কেমন গুছ হয়েছে নাকি? 50 টাকা থাকলে নিয়ে আপনার আম্মারে দিয়ে, আমার অনেক শান আছে তো, এরা তো সব শান মুখস্থ পারে না, আস্তে আস্তে দেখে দেখে কইব আর কি। ইনশাআল্লাহ এই একটা গজল গাইবার লাগা গাইতাম নি বাজি তো আমার, আমি যে ওয়াজ করছি সত্যি করে কইবেন, আমার গেলেগা মন্তব্য করেন না। আমি যে ওয়াজ করছি আমি কি দলিলের বাইরে কোনো কথা কইছি? বিনা প্রয়োজনে কোনো কথা কইছি? এলাকার খাওয়ান মনে খারাপ না, পেটটা মুয়াজ্জিনের সম্মান করবেন, মুয়াজ্জিন সাহেবদেরকে সম্মান করবেন, কারণ হাসরের মাঠে মুয়াজ্জিনদেরকে আল্লাহ পাক সবার মাথার উপরে মুয়াজ্জিনের মাথা থাকবে, যাদের চেহারা নূরে চমকাবে। সুবহানাল্লাহ গান বেতন বাড়াই দিবেন, বেতন ভাবার দাওয়াত আছে না, মোটামুটি লক্ষ্য করেন মোটামুটি ভালো। ইমাম মুয়াজ্জিন সুখে থাকলে সমাজ সুন্দর থাকবে। কথা কোন ঠিক না বেঠে? সমাজের সবচেয়ে বড় নেতা হলো ইমাম সাহেবরা। কথা কোন ঠিক কি না? সম্মান করবেন। একটা গজল গাইতে বলছেন, এই গজলটা গাই, আরেকজন বলছে জিকির করতাম, যাক আমি এখন কমাইলে জিকিরে, এই জিকিরের ভিতরে তোমরা এত মুখে কত আমি গত রাত্রে আমি শুনেন কয়লই গত রাত্রে আমি 9টার সময় সাইল্লা ভাত খেয়েছিলাম। এবার পাবলিকের মেলো রাত্রে মাহফিল কইরা বাড়িতে এসে, বাড়ির থেকে ঘুম থেকে উঠিয়া মাত্র 1 ঘন্টা ঘুমাইছি। কসবা গেছি, কসবা শহরে এক মাদ্রাসা উদ্বোধন করেছি। ইহান থেকে কুটি গেছি, মানববন্ধন করেছি। ইহান আবার এসে ওয়াজার লাগে, ইহান থেকে আমরা জামুগা খরমপুর, ওখান থেকে রাত্রে জামুগা আরেক জায়গায় মারাবা জোর করে গেলে। এখন কিন্তু আমি খাওয়ানোর সাথে যোগাযোগ নাই। পরে স্টেজে আমার মুরিদরে কইলাম যে বাবা রে, আল্লাহর রাস্তায় একটা কেক লইয়া, পরে কেক খাইলাম স্টেজে বইয়া, ছোট ছোট কেকটি আর কি। মারাবা জোরে কর। আমাদের আইনমন্ত্রী মহোদয় অ্যাডভোকেট আনিসুল হক এমপি মহোদয় যখন আসে, মাঝে মাঝে দেখি শ্বাস তুলো বইয়া চা খা, এটা আমার কাছে ভালো লাগে, এটা আমার কাছে দেখলে খুব ভালো লাগে। মাটি মানুষের সঙ্গে যারা মিশতে পারে তারাই তো নেতা। কথা কোন ঠিক না বেঠিক? তো এই মন্ত্রী মহোদয়ের জন্য দোয়া করলে কি আমরা লস হইব? অনেক সহজ সরল মানুষ, অনেক নিবেদিত প্রাণ মানুষ, আমিও ওনাকে অনেক শ্রদ্ধা করি, উনি আমাকে অনেক আদর করেন। যেখানে যাই আমি দোয়া করি আল্লাহর জন্য ওনাকে নেক হায়াত দান করবেন, আমিন। যাই হোক, একটা গজল গাইতে বলছেন, গজলটা বলবো কিন্তু মনোযোগ দা মহব্বত নিয়ে শুনতে হবে, এটা মহরমের মাস। কথা কোন ঠিক না বেঠিক? অনেকে বলে
কারে দিছি আমার ও বইটা ও মাগনা দিত না বইটা কো এফোত ও বাবা দেখছেন আমার আমার বই দিছে সাইডে কো বইটা আও ভালোবাসা.com আমার প্রশ্ন করছে খুব জটিল প্রশ্ন হাসরের মাঠে নবীজি সুপারিশ করবে পিসাবরা কি তা করবে এই প্রশ্নটা বাপরি বাপরি পুরাঞ্চল যে বাতে পারে হুদা কো মারহাবা জোরে কোন বাজার আমি কিন্তু ইচ্ছা করে ওয়াজ করতাম পারি আমার কাছে অনেক ধরনের ওয়াজই আছে আজকে আমি লাইনটা দিছি না কারণ লোকটা যে সাবজেক্টে ঢুকছি এটা আমাদের দরকার ছিল তো ওনার যে প্রশ্নটা আমি হাসরের মাঠে গেছি দিকে ওনারও প্রশ্নটা পড়ছে সমসাময়িক আমরা দলিলে পেয়েছি হাসরের মাঠে নবীজি উম্মতের জন্য সুপারিশ করবে তো আমরা যে পীর সাহেবের কাছে মুরিদ হই ইনারা কি করবে আসেন তাহলে আমরা আরেকটা হাদিস পড়ে লাই ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা জোরে কন্না সুবহানাল্লাহ হাসরের মাঠে তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে কিয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবে এক নম্বর হলো নবীগণ এক নম্বর কে দুই নম্বর হলো আলেমগণ দুই নম্বর কে তিন নম্বর হলো শহীদগণ তিন নম্বর কে এখন প্রশ্ন আলেমরা মানে হলো পীর মানে মুর্শিদ মানে যিনি জ্ঞানী যিনি শায়েখ যিনি উস্তাদ এখানে আনতে হবে এখানে এটা ছাড়া হবে না যার ভিতরে আধ্যাত্মিকতা নাই শরীয়ত নাই তরিকত নাই হাকিকত নাই মারিফত নাই এলেম নাই হেলেম নাই কালাম নাই আল্লাহকে নিয়ে গবেষণা নাই রসুলকে নিয়ে গবেষণা নাই যে ব্যক্তি ওই জ্ঞানের অধিকারী হতে পারলো না সে তো পীরই হতে পারলো না কথা কোন ঠিক না বেঠি এইগুলো মাইরা যারা তরিকতের কাজ করবে তারাই আলেম তারাই কি শুধু মাদ্রাসা সার্টিফিকেট লইয়া মাদ্রাসা ফাকির ইউনিভার্সিটিকে বড় আলেম না যদি আমার কর্ম হয় জালেমের মতন কথা কোন ঠিক না বেঠি তাইলে হাসরের মাঠে আলেমরা যে সুপারিশ করবে এটার মধ্যে সব জ্ঞানীরা মানে জড়িত আরেকটা হইল শহীদরা এই দুই ক্লাসের মানুষ সুপারিশ করবে আমার নবীর কাছে কার কাছে আমাদের নবীজির কাছে 50,000 বছর পর্যন্ত মানুষ দাঁড়ায় থাকবে এই সূর্যের নিচে আর তামার ময়দানের উপরে বিচারই শুরু হবে না যার কথাই বিচার শুরু হবে বিচার কাজ শুরু হবে কত ভয়াবহ অবস্থা এই যে ঘন্টাখানেক বসেন কি জানে কস্তি লাগতেছে তাকদার জান শেষ করা না গেলে তাহলে শেষ করে না গেলে আর সেখানে 50,000 বছর দাঁড়াই থাকবো 12টা মুখ লয়ে তাপ মারবে বিচারই শুরু হবে না কি ভয়াবহ অবস্থা সবার মুখে থাকবে নাফসি নাফসি তখন আলেমগণ শহীদগণ আমার নবীর কাছে যাবে নবী তখন মাকানে মাহমুদের গুড়ায় সেজদায় পড়ে থাকবে নবী মাথা মোবারক তুলবে না আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসালতু তাওয়াশফাতু শাফা হে নবী আপনি অনেক কেঁদেছেন আর কাঁদবেন না এখন আপনি মাথা মোবারক তুলুন বাবা তুমি বসো এই দেব আরেকটু দান আলাদা বসো আপনি চান আমার কাছে আমি দিব আপনি আমার কাছে সুপারিশ করেন আমি সুপারিশ কবুল করব তাইলে শাফাআতে কুবরা আমার রাসূল একমাত্র যিনি আল্লাহ যেই কোর্টের হাকিম হবে ওই কোর্টের মধ্যে একমাত্র উকিল হবে রাহমাতুল লিল আলামিন জোরে কোন সুবহানাল্লাহ আমি কি বোঝাতে পারতেছি আমরা হব ওই কোর্টের মধ্যে আসামি আমরা কোর্টে কি হব আসামি হব আর আমার রাসূল সুপারিশ করবেন তাইলে আলেমরা শহীদগণ নবীর যায়া ধরবে ডাইরেক্ট আল্লাহকে যেতে পারবে না একমাত্র ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম একমাত্র আল্লাহর কাছে সুপারিশের একমাত্র অনুমতি পাবে আমার রাহমাতুল লিল আলামিন জোরে গান সুবহানাল্লাহ এমন কি শুধু আলেম আর শহীদ না
1,24,000 পয়গাম্বর, কেউ আল্লাহর সামনে কথা বলতে পারবে না। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে হক্কানি আরেফে রাব্বানি শহীদগণ আলেমগণ নবীকে গিয়ে ধরবেন, নবী আল্লাহকে ধরবেন, আল্লাহ সুপারিশ কবুল করবেন। এটা হলো লাইন। এটা কি লাইন? সীমা লঙ্ঘন করা যাবে। আপনি লাইন ছাড়া চললে কি হবেন? অ্যাক্সিডেন্ট হবে। আমি কি এখন বুঝতে পারছি? আমি উত্তর পাইছি আলহামদুলিল্লাহ। যাক, উনি বলছেন কালাম সহিহ, অর্থাৎ যা তিনি প্রশ্ন করেছেন তিনি উত্তর পেয়েছেন। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আরো বড় করে বলেন আলহামদুলিল্লাহ বলেন। দেলি গ্রামের আর আমি 3-4 মিনিট, দেলি গ্রামের কাতার প্রবাসী আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন জনাব শাহ আলম খান ভাই, ওনার মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল আজকে হাজার হাজার মানুষ, আমি আমার ভাইয়ের আম্মার মৃত্যুবার্ষিকীতে ওনার আম্মার জন্য দোয়া চাই। আপনারা ওনার আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনার আম্মাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করে। আমিন।